প্রথম দিছি মাদ্রাসা পড়াইতেছি না, দিছি স্কুলে বুঝছে না। এখন বাজার পোলাবানের লোকে চলাফেরা করে করলে পরে মানুষের কাছ থেকে কিছু টিয়া দাঁড় করিয়া নিজে কিছু আসিনি দিয়া বিদেশ ছড়াইছি। বিদেশ ছড়ানি পরে 25 দিন রয়েছে, তাকিয়া বিদেশটা আয়া বসে আয়া সেই আগে যে চলা চলতো এই চলাই চলে। অনেক চেষ্টা করলাম, বুঝাইলাম, মারপিট করলাম, ডাহা ফাটাইলাম, অনেক সময় না কোনো কাজে আসবে না। এখন দেয়া যায় যে কামাই রুজি করে দুইটি আমার দেয় না, বাজার সদায় আনে না, খালি বড় খায় করে, অনেক গালিগালাজ করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চরপলাশবাসী যে একটা উদ্যোগ নিয়েছে, নিশ্চয়ই এটা একটা পরিবর্তন আসবে, এটা আমি বিশ্বাস করি। মাদক হচ্ছে সমাজে প্রচলিত অন্যান্য যে কোনো অপরাধের মূল হোতা আমি বলবো। এই মাদকের জন্য আপনি চুরি বলেন, ডাকাতি বলেন, নারী নির্যাতন বলেন, যে কোনো অপরাধ বৃদ্ধি পায়। অনেকে মাদকের টাকা সরবরাহের জন্য বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। এই মাদককে যদি আমরা নির্মূল করতে পারি তাহলে অন্যান্য অপরাধ অনেকাংশেই নির্মূল করা সম্ভব হবে। এই 15 দিনের ভিতরে তারা তাদের ব্যবসা বন্ধ করতে হবে এবং এলাকা ছাড়তে হবে। যারা খায় তাদের ব্যাপারে কথা হচ্ছে দুইটা বিষয়। একজন ভাই তো এখানে তার অনুভূতি প্রকাশ করছে, আমি এই মাদকের লোকদের সাথে কিছু উঠা বসা হওয়ার কারণে আমি কিছুটা বুঝতে পারছি তাদেরকে প্রেশার ক্রিয়েট করে কিন্তু এটা হবে না। এই জন্য রিহাব করতে হবে, যে তাদেরকে চিকিৎসা দিতে হবে, চিকিৎসার মাধ্যমে তাদেরকে ব্যবস্থা করতে হবে। সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের সচেতন হতে হবে। আপনাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য বা আপনার দলের লোক বাড়ানোর জন্য আপনি ইয়াং ছেলেদের টার্গেট করেন, তাকে আপনি শুরুতে সিগারেট দিয়ে দেন, তখন সে ওই অমুক ভাই তমুক ভাই এই ধরনের স্লোগান দিয়ে আপনার পিছনে ঘেরে, এবং সে যখন অপরাধ করে আপনি হয়তো অফিস সাহেবকে ফোন দেন যে আমার ছেলে আমার লোক, এটা ধরা যাবে না, ধরা যাবে না। এইগুলো বন্ধ করতে হবে। এইগুলো যদি না বন্ধ করতে পারেন তাহলে প্রশাসন, ওসি সাহেব, ইউনো সাহেব এই মাদক সহজে নির্মূল করতে পারবে না। এই চরপলাশ গ্রামে যারা মাদক ব্যবসায়ী আছে আবারও তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে আমাকে এখানে নিমন্ত্রণ জানানোর জন্য আমি যারা একজন আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই চরপলাশ গ্রাম সহ পাকুন্দিয়ার যে কোনো প্রান্তে যে কোনো সামাজিক যে কোনো অপরাধ, ফৌজদারি অপরাধ হোক, তার বিরুদ্ধে আমরা সজাগ থাকবো এবং যথা উপযুক্ত পানিশমেন্টে আসলে দৃঢ় প্রতিজ্ঞ থাকবো।